আইডিএ সুশাসনের ধারণা দেয় ১৯৯৮ সালে। আইডিএ সরকারের কয়টি ডাইমেনশন উল্লেখ করেন? ২টি। রাজনৈতিক ও অর্থনৈতিক। রাজনৈতিক ডাইমেনশন হলো গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা। অর্থনৈতিক ডাইমেনশন হলো জাতীয় সম্পদের দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক এএফডিবি সুশাসনের ধারণা প্রদান করে ১৯৯৯ সালে। বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা হলো দরিদ্রতা, দুর্নীতি ও জবাবদিহিতার অভাব। বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম প্রধান একটি পদক্ষেপ হচ্ছে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা। বিচার বিভাগ স্বাধীনতা লাভ করে ১ নভেম্বর ২০০৭। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হয় বিচার বিভাগের স্বাধীনতার অভাবে। বিচার বিভাগের স্বাধীনতা অর্থ হল আইন ও শাসন বিভাগের হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে অন্যতম হল স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন ২০০৪, মানবাধিকার কমিশন গঠন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট প্রণয়ন ২০০৯, নারীর ক্ষমতায়ন প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, স্বাধীন বিচার বিভাগ, জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২, ই গভর্নেন্স প্রতিষ্ঠা ইত্যাদি। দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম যেসব আইন প্রণীত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল সন্ত্রাস বিরোধী আইন ২০০৯, তথ্য অধিকার আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন, এগুলো সব ২০০৯ সালের। চার্টার্ড সেক্রেটারিজ আইন ২০১০, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ সুরক্ষা প্রদান আইন ২০১১, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, প্রতিযোগিতা আইন। জাতীয় মানবাধিকার কমিশন গঠন। জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ দ্বারা ২০১০ সালের ২২ জুন মাসে একজন চেয়ারম্যান, একজন সার্বক্ষণিক সদস্য এবং ৫ জন সদস্য সমন্বয়ে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। জাতিসংঘে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করা হয় ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর। শুদ্ধাচার। শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ বোঝায়। এর দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, নীতি ও প্রথার প্রতি আনুগত্য বোঝানো হয়। ব্যক্তি পর্যায়ে এর অর্থ হল কর্তব্যনিষ্ঠা ও সততা তথা চরিত্র নিষ্ঠা। শুদ্ধাচার শুদ্ধাচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত আইন কানুন ও নিয়ম নীতি এবং গৃহীত পদক্ষেপ। বাংলাদেশের সংবিধানে চেতনা নির্দেশ করে যে বাংলাদেশ হবে একটি ন্যায়ভিত্তিক শুদ্ধাচারী সমাজ। এর নাগরিকবৃন্দ, পরিবার, রাষ্ট্রীয় ও ব্যবসা প্রতিষ্ঠান এবং সুশীল সমাজও হবে দুর্নীতিমুক্ত ও শুদ্ধাচারী। ব্যক্তি মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ এবং সাংবিধানিক মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের আইন কানুন ও বিধিবিধান প্রণীত হয়েছে এবং অনুসৃত হচ্ছে। ১৯৭২ সালের ৪ নভেম্বর তারিখে গৃহীত আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনায় কতিপয় মূলনীতি নির্ধারিত হয়। সেই অনুযায়ী আমাদের প্রত্যয় হল মানুষের ওপর মানুষের শোষণ থেকে মুক্ত, ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিতকরণ ১০ অনুচ্ছেদ, মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিতকরণ ১১ অনুচ্ছেদ, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিতকরণ ১১ অনুচ্ছেদ, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিতকরণ ১৯ অনুচ্ছেদ, নাগরিকের মধ্যে সম্পদের সুষম বন্টন ও সুষম সুযোগ সুবিধা নিশ্চিতকরণ ১৯ অনুচ্ছেদ, জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিতকরণ ১৯ অনুচ্ছেদ, প্রত্যেকের যোগ্যতা বিবেচনা করে কর্মানুযায়ী পারিশ্রমিক নিশ্চিতকরণ ২০ অনুচ্ছেদ, কোনো ব্যক্তিকে অনুপার্জিত আয় ভোগ থেকে অসমর্থকরণ ২০ অনুচ্ছেদ। এই সূত্রে রাষ্ট্র ও সমাজে কার্যকরভাবে ন্যায় ও সততা প্রতিষ্ঠা এবং সফলতার সঙ্গে দুর্নীতি প্রতিরোধ
এবং শুদ্ধাচার প্রতিষ্ঠা সরকারের একটি মূলনীতি। ই গভর্নেন্স, ই গভর্নেন্স হলো স্মার্ট গভর্নমেন্ট, চন্দ্রবাবু নাইডু। সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হলো ই গভর্নেন্স, জাতিসংঘ 2006।